বলতেছিলাম হযরতে বেলালের ঈমান যে এত বেশি মজবুত ওরা জানে নাই। জানলো ওই দিন যেদিন বিশ্ব নবীজি ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের পরে তার দাফন হয়ে গেল। প্রক্রিয়াটা যেভাবে হয়েছে সেটা বর্ণনা জেনে নেবেন। আল্লাহর নবীর মৃত্যুতে এত শোক পেয়েছিলেন সাহাবায়ে কেরামগণ, এর ভিতরে উল্লেখযোগ্য হযরত ওমর, তিনি তলোয়ার বের করে ডেকে বলেছিলেন, মদিনার মানুষেরা কারো মুখ দিয়ে যদি একবার বের করো আমার নবী মারা গেছে, তাহলে তার মাথা আমি দেহ থেকে আলাদা করে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন হাবশী গোলাম, তিনি বিশ্বনবীর সাথী, তিনি ওই মসজিদের মুয়াজ্জিন। গাঠুরি বেঁধে নিয়ে, পোটলা বেঁধে নিয়ে রওনা দিয়েছেন, কোথায় যেন যাবেন। ওমরের সঙ্গে দেখা হয়ে গেল। ওমর ডেকে বলো, কোথায় যাও? বলে, আমার মন যেদিকে যায় সেদিকে চলে যাব, কেননা যে দেশে নবী নাই সেই দেশে আমার মতো বেলালের জীবন স্বাভাবিক চলবে না। কষ্ট হয়ে গেল নাকি আপনাদের? সংগ্রামী ভাইয়ের আমার, মানবতার পরম বন্ধুর প্রতি তার এত ভালোবাসা, হযরত ওমর ডেকে বললেন, বেলাল যেখানেই যাও না কেন সেই দেশে গিয়ে আমার নবীর সাথীদেরকে পাবা না। পাওয়া যাবে নাকি? পাবা না। নবীজির কবরটাও খুঁজে পাবা না, সুতরাং এখানেই থেকে যাও। বলে, না আমি থাকতে পারবো না, তার কারণ আমি যখন মসজিদে যাব আমার নবীকে দেখবো না, আমার কলিজার ভিতরে আমার সহ্য হবে না। আমি আমার চোখ যেদিকে যায় চলে যাব, বাকি জীবনটা আজ জিহাদের ময়দানে কাটায় দিব। আমার বন্ধুগণ, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ভালোবাসা দিয়ে এমন সাহাবী তৈরি করেছিলেন, তিনি যাইতে যাইতে চলে গেলেন দামেস্কে। দামেস্কে চলে গেলেন নবীহারা মানুষ। প্রথম রাত্রি পার হয়ে গেছে, মানবতার পরম বন্ধু সাহাবী হযরতে বেলাল ঘুমাতে পারলেন না। রাত যত গভীর হচ্ছে তত নবীর ভালোবাসায় তত বেশি নিজে আরো আকর্ষিত হয়ে আর ঘুম ধরতেছে না। দ্বিতীয় দিন চলে গেল, তাও তার ঘুম হয় না। তৃতীয় দিন এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে তন্দ্রার ভাব হয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, মদিনাওয়ালা এসে ডেকে বলছে, বেলাল অগণিত সাথীরা মদিনায় আছে, তুমি কেন মদিনায় নাই? ঘুম থেকে জেগে পাগলের মতো হয়ে কখন সকাল হবে রওনা দিবে আবার মদিনার দিকে রওনা দিলেন বেলাল। সংক্ষেপে বলছি মুসলমানেরা, ধীরে ধীরে যাইতে যাইতে মদিনা উপকণ্ঠে খবর পৌঁছে গেল বেলাল আবার আসতেছে আমাদের দিকে। হযরত বেলালকে মানবতার পরম বন্ধু এমন প্রশিক্ষণ দিয়েছিলেন, একেবারে সীমান্ত জায়গায় অর্থাৎ মদিনার উপকণ্ঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তারা রিসিভ করতে আসলেন। সেই বেলালকে দেখেছেন, তারাও চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এক পর্যায়ে হযরত বেলালকে সব মানুষ মিলে অনুরোধ করলেন, আপনি একটু আজান দেন, আপনার আজান আজ কয়েকদিন হলো মদিনায় বাজে না, আপনি যদি আজান দেন মনে হবে মানবতার নবী এখনো বোধ হয় দুনিয়ায় বেঁচে আছে। একটু আজান দেন, আপনার আজান শুনি আমরা। হযরত বেলাল বলেন, আমি পারবো না। বলে, কেন পারবেন না? বলে, কেন? কথার উত্তর দেওয়া বড় কঠিন, আমার পক্ষে সম্ভব নয়। হাসান হোসাইন এগিয়ে গেলেন, ডেকে বললেন, বেলাল আজান দেন, আমি তো আমার নানাকে হারিয়ে শোকাহত, আমরা দুই ভাই। হাসান হোসাইন অনুরোধী আজান দিতে গেলেন বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখনও বেলাল দাঁড়ায় আছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বেলাল বলেছেন আর বেলাল জমিনে দাঁড়ায় নাই, পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, কাছে গিয়ে বেলালকে ঘিরে ধরলেন, হাত দেখে বললেন, বেলাল এভাবে কেন শুয়ে পড়লে? মাথায় পানি দেওয়া হলো। সেবা শুশ্রূষা করার পরে জ্ঞান ফেরার পরে বললে, সাথীরা রে, আমি আযান দিতে চাই নাই, তার কারণ হলো আমি যখন নবীজি থাকতে আযান দিতাম, মিনার উপরে দাঁড়াতাম, আর ওই আযানের দড়ি আল্লাহু আকবার বললে মন্ডে বুঝ দিতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে মন্ডে বুঝ দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যখন বলতাম আমার মন মানত না, আমার হৃদয়ের চোখটা খুলে তাকায় দেখতাম রাহমাতাল লিল আলামিন মেম্বারের উপরে বসে আছি। আজকে আল্লাহু আকবার বলেছি, মন্দে বুঝ দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মন্দে বুঝ দিয়েছি। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, আমার হৃদয়ের চোখটা খুলে দেখি আমার নবী নাই, সবাই আছে। এই জন্য আর আমি জ্ঞান নিয়ে থাকতে পারিনি, পড়ে গিয়েছি। কিতাবের ভিতরে এসেছি, ইতিহাস প্রমাণ করে নবী পাগল হয়ে বেড়াল মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, আর জিন্দেগিতে কোনোদিন মদিনায় প্রবেশ করতে পারে নাই। ও রাজশাহীর মুসলমান নরনারী, ইমানদার যদি হতে চাও বিলালের মতো ইমানদার হও। ইমানদার যদি হতে চাও তাহলে খাব্বাব খোবায়েবের মতো ইমানদার হও। মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এ কথা বলার পরে আর কোন মানুষের তৈরি করা আইন কোন মুসলমান সমর্থন করতে পারে না। আর চিল্লায় বলেন ঠিক কি না? আমরা আর তিনি তেলাওয়াত করতেছেন যার উপরে নাজিল হয়েছে, তার ওজন কি রকম হতে পারে বলেন দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে হাজী সাহেবদের কানের ভিতর দিয়ে ঢুকে কলিজার ভিতরে কোন জায়গায় আগুন লাগায় দিয়েছে। হাজী সাহেবদের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা। যার জমিনে বাস করমন, যার জমিনে বাস করমন, দিলে কেন অন্য জন। লা ইলাহা ইল্লাল্লাহু বলবো আজীবন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মনে পড়ে যায় নবীজির উপরে নাযিলকৃত আয়াত। সে আয়াতটা হলো সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই জন্যই এদিকে তাকান, দ্বীনের দাওয়াত দিতে যায় অধিকাংশ লোক যদি না মানে মনে কষ্ট লাগে না। কেন লাগে না জানেন? আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন। এই উপদেশ অল্প মানুষে গ্রহণ করবে, বেশি মানুষ করবে না। আল্লাহু আকবার। যদি তাই হতো ৯২% মুসলমানের বাংলাদেশে মানুষ যদি বসতো আমরা আইনতে দেশ চালানো ফরজ, তাহলে আমাদের আন্দোলন করা লাগতো না। সবাই আমরা একমুখী হয়ে বলতাম জমিন যার, আইনে চলবে তার। আর আজকে মুসলমানের কাছে বলতে হয় আসেন আমরা আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, ব্যাখ্যা না শুনলেন আয়াতের অর্থ শুনেন তাই কলজে কাঁপে উঠবে। আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, কে বলছেন? আরো জোরে। যা নাযিল করা হয়েছে হুবহু প্রচার করেন, হুবহু মানুষের কাছে পৌঁছায় দেন, অনুসরণ করেন। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে আপনি গ্রহণ করবেন না। এই কথা যদি বিশ্বনবীকে আল্লাহ পাক বলে থাকেন, তাহলে মনে রাখবা মুসলমানেরা, আমরাও পৃথিবীতে যারা আছি কোরআন মানার ক্ষেত্রে যদি কোরআনের অনুসারী দাবি করি, কোরআন মানতে গিয়ে যদি জীবন যায়, তাও কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। আসবে বিপদ, মুসিবত আসবে, জুলুম অত্যাচার নির্যাতন হতে থাকবে। সব কিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মঞ্জিলে মাকসুদে না পৌঁছা পর্যন্ত কালেমা
পতাকা উড্ডীন না হওয়া পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। বলেন ঠিক কিনা?